অ্যারে ম্যানিপুলেশন করার জন্য এরকম বাধ্যবাধকতা নাই যে আমাকে ফর লুপটা ইউজ করতে হবে, লুপ লাগবে। ক্লিয়ার? একদম যারা হাত তুলেছিলাম যে আজকে আমাদের আমরা বুঝি নাই, তাদের জন্য বলতেছি, কোনো কিছু রিপিটেডলি ভিজিট করার জন্য কি আমাকে ফর লুপই লাগবে? না। লুপের কাজ কি? লুপের কাজ হচ্ছে একটা কমান্ডকে কিংবা একের অধিক কমান্ডকে কিংবা একের অধিক স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করতে পারা। এছাড়া তো লুপের কোনো কাজ নাই। তাহলে আমরা যদি এরকম একটা অ্যারে চিন্তা করি, এটা কত ডাইমেনশনাল অ্যারে? হাউ মেনি ডাইমেনশন? টু ডাইমেনশন। এটাকে যদি আমি এ ভাবি, তাহলে এটা কলাম আর এটা রো। প্রথমটা কি হবে? 0,0। কেন 0,0? রো 0 কলাম 0। কারণ প্রোগ্রামিং এ ইনডেক্সটা শুরু হয় 0 থেকে, নট 1। ওকে, আমরা 0 থেকে শুরু করব। বুঝে গেছে ব্যাপারটা? একদম পিছনে যারা বলেছিল যে স্যার বুঝি নাই, তাদের জন্য কিন্তু আমরা আবার 5 দিন পিছনে চলে গেছি। আমার সাথে কথা বলতে হবে। বুঝে গেছে? তো প্রথমটা 0,0 কেন লিখেছি বলো তো? প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা 0 ইনডেক্স থেকে শুরু করি, 1 ইনডেক্স থেকে না। এই জন্য প্রথম রো প্রথম কলাম 0,0। তাহলে এটা কি হবে? প্রথম রো দ্বিতীয় কলাম। ওকে, প্রথম রো দ্বিতীয় কলাম। এটা হবে দ্বিতীয় রো প্রথম কলাম, দ্বিতীয় রো দ্বিতীয় কলাম। ঠিক আছে? দ্বিতীয় মানে এখানে 1, 0 থেকে যেতে শুরু হচ্ছে 1। এটা কি সেল নাম্বার? এটা তো সেল নাম্বার। আমি এটা বুঝতে পেরেছি। সো আই নিড টু ভিজিট ইট। আমি যদি ভিজিট করতে চাই, তাহলে আমি কিভাবে ভিজিট করতে পারি? আমি এভাবে ভিজিট করতে পারি ইচ্ছা করলে। x = a of 0, 0। আমি এটা বলতেই পারি। y = a of 0, 1। z = আমি বলতে পারি a of 1, 0। m = আমি বলতে পারি a of 1, 1। এভাবে বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। আমি একটা অ্যারে থেকে যে কোনো লোকেশন থেকে তার ইনডেক্সকে ব্যবহার করে সরাসরি মান তুলতে পারি। ক্লিয়ার? আমি লুপে কিন্তু এখনো যাইনি। আমি বেসিকটা বোঝাচ্ছি, একদম ভেরি বেসিক। একদম গোড়াতে চলে গেছি। মানে হচ্ছে আমি সরাসরি একটা অ্যারের ভিতর থেকে গোড়া থেকে মান সরাসরি ইনডেক্সের ভ্যালুতে মান তুলতে পারি। ক্লিয়ার? এই যে তুলেছি। স্যার আপনি তো এখানে ইনডেক্স গুলো লিখেছেন, যখন আমি ইনডেক্স ধরে ডাকবো তখন ভ্যালুটা আমার কাছে আসবে। বুঝে গেছে? ইনডেক্স ধরে ডাকলে কি আসবে? ভ্যালুটা আসবে। আচ্ছা, এখানে ভ্যালু আমি লিখিনি, ধরে নিচ্ছি এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 100 আছে, এখানে 99 আছে। ঠিক আছে? আচ্ছা, এই গোলগুলো হচ্ছে ভ্যালু। এই গোলগুলো হচ্ছে ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে যেটা মান আমি রেখেছি কম্পিউটারের মধ্যে। ঠিক আছে? এই বক্সের মধ্যে ভ্যালু রেখেছি। তাহলে আমি যখন ইনডেক্স ধরে ডাকবো তখন এখানে কি আসবে? ভ্যালুটা আসবে। ওকে, তো ফাইনালি আমি এই কথাটা যদি লিখি, এই চারটা লাইন যদি লিখি, তাহলে x এর মান হবে হচ্ছে 5, y এর মান হবে 6, z এর মান হবে 100, আর m এর মান হবে হচ্ছে 99। ওকে, এই ঘটনাটা ঘটবে। এটা কে বোঝে নাই বলো? হাত তোলো, কে বোঝো নাই? তুমি বলো তো কি ঘটনা ঘটিয়েছি আমি এখানে, বলো। পিছন থেকে 2 নম্বর তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, দাঁড়িয়ে বলো, ওখান থেকে বলো, তুমি জোরে জোরে বলো। এখানে কি করেছি আমি, বলো। এখানে একটা রো আছে 0 আর 0 এখানে মানে রো ছিল 5, তারপর 0 1 এটা হচ্ছে 6, তাহলে x যখন লিখছি তখন এটা চিনেছি a দিয়ে 0। তাহলে এই জিরোটা কি কি কাকে রিপ্রেজেন্ট করছে? প্রথম জিরোটা রো কে, আর এই জিরোটা কাকে রিপ্রেজেন্ট করছে? কলাম কে। তাহলে 0 রো 0 কলামে কে আছে? 5 আছে। গুড। তাহলে আমি যখন ইকুয়াল অপারেটর ইউজ করি,
অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি তখন এই রাইট সাইডে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা লেফট সাইডে যায়। খুব বাংলা বাংলা হিসাব। অ্যারেতে ভ্যালুকে কল করার নিয়ম হচ্ছে ইন্ডেক্স ধরে কল করা। ভেরি ইজি প্রোগ্রামিং। এখন কোনো কারণে আমার অ্যারেটাতে এরকম ছোট নাম হতে পারতো, এরকম ছোট হবে সবসময় রিয়েল লাইফে। এখন কোনো কারণে যদি আমার অ্যারেটা এরকম হয়, ইভেন তো আমি জানিও না কত ডাইমেনশন অ্যারে, এরকম, তাহলে 0 1 2 3 4 এটাকে আমি বললাম হচ্ছে এইভাবে এটাকে প্রকাশ করলাম a of x a of y, মানে ভ্যালু ইজ গিভেন বাই দ্য ইউজার। ইউজার মনে করছে যে আমি এত বাই এত অ্যারে চাই, 50 বাই 60। ইউজার মনে করছে আমি 100 বাই 100 এর অ্যারে চাই। ইউজার মনে করছে যে আমি যে অপারেশনটাতে যাব, যে সফটওয়্যারটা তৈরি করব, এটাতে এখন n বাই n অ্যারে দরকার। মানে আমি নিজেও জানি না যে অ্যাকচুয়ালি ফাইনাল কতজন স্টুডেন্ট এই সেমিস্টারে ক্লাসে ভর্তি হবে। সো আমি গিভেন বাই দ্য ইউজার, মানে সফটওয়্যারটা যে ব্যবহার করবে, প্রোগ্রামটা যে ব্যবহার করবে, তার উপরে আমি রেখে দিচ্ছি। তার মানে কি এই ভ্যালুগুলো কে দিবে? আমি দিব, x এর ইউজার দিবে। তাহলে x এর মান যদি আমি দেই 100 আর y এর মান যদি আমি দেই 50, তাহলে এখানে 100 বাই 50 একটা অ্যারে তৈরি হবে। এরকম মনে করার কোনো কারণ নাই যে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সবসময় সমান থাকবে, এটা কম্পালসারি না। বুঝা গেছে ব্যাপারটা? বসো। তার মানে এইরকম একটা বড় জিনিস যদি হতো তাহলে আমার এইভাবে লেখাটা সম্ভব হতো না। এই কারণে আমরা লুপিং টেকনিকের সহযোগিতা নিব। অ্যারে ইজ সিম্পল, দিস ইজ অ্যারে। এটা 2 ডাইমেনশনাল অ্যারে, ওকে? এটা 1 2 3 4 5 1 2 3, এটা 5 বাই 5 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? ওকে, বিদ্যুৎ এটা এখন কত ডাইমেনশনাল অ্যারে? 4 বাই 5 ডাইমেনশনাল অ্যারে, 4 বাই 5। ভেরি গুড। তো এইরকম একটা সিচুয়েশনে আমি প্রোগ্রামিং করতে গেলে এটা 4 বাই 5 মানে 1 2 3 4 চারটা রো, 1 2 3 4 5 পাঁচটা কলাম, 4 বাই 5 ডাইমেনশনাল, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশনে এখন আমি যদি লুপিং দিয়ে সহযোগিতা না নিই তাহলে আমাকে স্টেটমেন্ট অনেক বেশি লিখতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা প্রোগ্রাম লিখতে বলেছি, প্রোগ্রামটার কাজ হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ দিস 4 বাই 5 ডাইমেনশনাল অ্যারে। আমি ফিল আপ করতে বলেছি, ভ্যালু রাখতে বলেছি। তো তাহলে কি করতে হবে? তাহলে যতগুলো সেল আছে ততগুলো স্ক্যানআপ নিতে হবে। ক্লিয়ার? কিভাবে নিব? এইভাবে স্ক্যানআপ %d $a of 0 0, এইভাবে একটা একটা করে নিতে হবে। খুব হরবল ব্যাপার দাঁড়াবে, ঠিক আছে? পরেরটা নিতে হবে 0 1 0 2 0 3, এভাবে একটা 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 করে ইন্ডেক্স বসে বসে সবগুলো সেলের জন্য একটা করে ইনপুট নিতে হবে, ঠিক আছে? আবার সবগুলো সেলের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করে সেই সবগুলো সেল থেকে মানটা আবার বের করতে হবে, সেই মানটাকে পরবর্তীতে ম্যানিপুলেট করতে হবে। এটা একটা কি জব? ডাঙ্কি জব। এই ডাঙ্কি জবের ভিতর থেকে বেরোনোর জন্য আমরা আমাদের প্রোগ্রামিং এর একটা টেকনিক আছে লুপ, সেই লুপটা ব্যবহার করব। ক্লিয়ার? আমার ধারণা অ্যারেটা নিয়ে কোনো টেনশন থাকা উচিত না। দিস ইজ অ্যারে, যা সব চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা অ্যারে। যদি মনে রাখতে না পারলে মনে করবেন যে বক্সের নামই অ্যারে, ঠিক আছে? ছোট ছোট অনেকগুলো বক্স থাকলে এটা অ্যারে বলে, শেষ। এটা এক লাইনের হতে পারে, মাল্টিপল লাইনে হতে পারে, অনেকগুলো কলামের হতে পারে, যেটাই হোক না কেন। ক্লিয়ার? পুরো জিনিসটা একটা ভেরিয়েবলের নামে প্রকাশ করা হবে, এ, ঠিক আছে? এবং এই যেহেতু এটা একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকবে, এই জন্য এটা ইন্ডেক্স সিস্টেম করা হয়েছে। এর চেয়ে সহজ বাংলা ভাষা আমার জানা নেই। বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে যদি আমি লুপের মাধ্যমে ঢোকাতে চাই, ওকে ওকে, ছোট এক্সাম্পলটাতে আমরা ট্রাই করি। এই এক্সাম্পলটা ট্রাই করি, ওকে? এটা এটা ওকে। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ক্লিয়ার? প্রথমে কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে, ফাইন। আমি প্রথম লাইনটা লিখলাম না, ইনক্লুড ওটা লিখলাম না, ওকে? ইন্টিজার, সরি, void main, ওকে? void main, second curly bracket open, ওকে?
কার্লি ব্র্যাকেট ওপেনিং কার্লি ব্র্যাকেট ওপেন করলাম। এটা হচ্ছে প্রোগ্রামের মূল শর্ত, প্রথম ব্র্যাকেটটা। যারা যারা প্রোগ্রাম টাইপ করে বোঝে ফাইনালি তারা বোঝেই না। তুমি টাইপ করে ব্যস্ত না থেকে এখানে ব্যস্ত থাকো। তুমি যদি বুঝতে পারো তাহলে সকালবেলা হাত তুলতে না তোমরা। দ্যাট মিন্স আমাদের টাইপ করা কম্পোজ শেখার জন্য আমরা আসি না, এটা খুব ইজি একটা জব। টাইপিং করতেই পারলাম না, তাতে কি হয়েছে? টাইপিং করতে হবে না, আমি পিএস থেকে টাইপ করাবো, সমস্যা আছে? আমরা আঙ্গুলি নাই তো কি হয়েছে? আমার ফিঙ্গারই নাই, হৃদয় সমস্যা আছে? আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো টাইপ করার জন্য, প্রবলেম কোথায়? বড় ইঞ্জিনিয়ার রাখি টাইপ করে নাকি? হ্যাঁ 9 ব্যাচ এবং 10 ব্যাচ both combined ব্যাচ। কোন ব্যাচ স্টুডেন্ট আজকে প্রথম ক্লাস? মাশাআল্লাহ, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওই পিছনে হৃদয় আপনার বন্ধুদেরকে ওয়েলকাম করেন। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে বুঝাতে হবে মেন টেকনিক। যে বুঝতে পারবে সে টাইপ করতে পারবে, ক্লিয়ার? আর যে টাইপ করতে যায় এরর খাবে সে বড় প্রোগ্রামার হয়ে যাবে, কারণ সে এররগুলো বুঝে বুঝে করবে। ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার মেইন, ভয়েড মেইন। তারপরে এই আমাদের কাজ হচ্ছে, আমি এখন ছোট্ট একটা প্রোগ্রাম লিখতেছি, রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ দ্য গিভেন অ্যারে। ফিল আপ মানে কি? ঢুকানো, ভ্যালু ঢুকাবো, ক্লিয়ার? তাহলে এতটুকু যদি প্রোগ্রামটাতে আমি থাকি, এই প্রোগ্রামটাকে আমি ধীরে ধীরে বড় করবো আজকে, ঠিক আছে? তো ফিল আপের মধ্যে যদি থাকি তাহলে আমার অ্যারে লাগবে। সো অ্যারে মিন্স উই শুড ডিক্লেয়ার এন অ্যারে, উই শুড ডিক্লেয়ার অ্যান অ্যারে। তাহলে অ্যারের একটা নাম দিতে হবে। কি ধরনের ভ্যালু থাকবে অ্যারেতে বলো? ইন্টিজার ভ্যালু থাকবে। তাহলে আমাকে অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে? ইন্টিজার অ্যারের একটা নাম, এটা নরমাল ভেরিয়েবল হয়েছে, অ্যারে টাইপ ভেরিয়েবল হয়নি। সো অ্যারে টাইপ ভেরিয়েবল এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এইটাই যদি করি তাহলে 2 2, এটা হচ্ছে ফিক্সড সাইজ অ্যারে, ডাইনামিক না। আমি এক্স ওয়াই লিখিনি, আপাতত সহজভাবে বুঝো, সহজটা ফিক্সড সাইজ অ্যারে। ওকে, 2 বাই 2 একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। কম্পিউটার মেমরিতে এ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, সেই ভেরিয়েবলটা এই 2 বাই 2 একটা ম্যাট্রিক্স তৈরি করে রাখবে আপনার জন্য, যেখানে আপনি টোটালি 4টা ভ্যালু রাখতে পারবেন। ভেরি সিম্পল। এখন এইটা ভিজিট করার জন্য, এই অ্যারেটা ভিজিট করার জন্য যদি আমি লুপ ইউজ করি তাহলে আমার একটা ভেরিয়েবলের প্রয়োজন হয়। দিস ইজ ভেরি কমন সেন্স। এটার নাম আই দিতে হবে, এটার নাম এ দিতে হবে, ইটস নট কম্পালসারি, যার যা খুশি নাম দেওয়া যেতে পারে, ক্লিয়ার? ওকে, এখন ফিল আপ করব, রাখবো। আমি বলেছি যে আমি লুপ ইউজ করতে চাই, কারণ আমি লিখতে চাই না বারে বারে, ক্লিয়ার? রাখার জন্য এই কম্পিউটার ইনপুট নেবার জন্য কি কমান্ড ব্যবহার করা হয়? স্ক্যানফ। ইন্টিজার নাম্বার ইনপুট করার জন্য কি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়? %d। ওকে, ফর এর মধ্যে কয়টা ব্লক থাকে? তিনটা ব্লক। প্রথম ব্লক তুমি বলো তো, প্রথম ব্লকটার নাম কি? ইনিশিয়াল, মাঝখানের ব্লকটা কন্ডিশন, লাস্টের ব্লকটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ওকে ভাই, ভেরি গুড। তাহলে আমি প্রথমে লিখবো i ইকুয়াল টু 0। কেন লিখবো? কারণ এখানে দেখতে পাচ্ছি এই 0 দিয়ে শুরু, ক্লিয়ার? এই যে 0 কে টার্গেট করলাম, 0 কে টার্গেট করলাম। i লেস দেন কত লিখবো? 2 স্যার। 0 আর 1, তারপরে বোঝা যাচ্ছে যে লেস দেন 2 লিখতে হবে। লেস দেন 2, লেস দেন 2 মানে 2 না, লেস দেন 2 মানে কি? 2 না। ওকে, i প্লাস প্লাস, ঠিক আছে? ফরের ব্র্যাকেট শুরু। আমরা জানি ইনপুটের নাম, কমান্ডের নাম স্ক্যানফ। কমান্ডের নাম কি? স্ক্যানফ। বলো স্ক্যানফ। তারপরে হচ্ছে %d হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, ওকে? কমা এম্পারসেন্ট সাইনটা কিসের সাইন? ইনপুটের সাইন। 2 ডাইমেনশনাল তো আরেকটা যে মেমরি লোকেশন একটা যে নিয়ে নিতে পারবে স্যার। আই যে দুইটা ইয়ে তো পরবর্তী লোকেশন আরেকটা লাগে। ডাইমেনশনাল স্যার তো আই এবং যে নিতে পারবে। জি স্যার, প্রথম রোটার জন্য একটা দিলাম, দ্বিতীয় রোটার জন্য আমরা আরেকটা দিলাম। ঠিক আছে, মানে ঘটনাটা হচ্ছে এখানে কি দুইটা না,
এটা যে দুইটাতে প্রকাশ করা হচ্ছে, এই ঘরটাকে কিভাবে ডাকা হয়? আই জে 0,0। সো আমার দুটো ভেরিয়েবল লাগবে, কারণ আমি তো একটা ভেরিয়েবল দিয়ে খুলতে পারবো না। ক্লিয়ার? তাহলে আবার আরেকটা ফর লুপ শুরু করলাম। ফর j equal to 0, j less than 2, j প্লাস প্লাস। তাহলে আরেকটা ভেরিয়েবল লাগবে, এখানে j ডিক্লেয়ার করলাম। ক্লিয়ার? ব্র্যাকেট শুরু, ফরের এই ফরের ব্র্যাকেট এটা শুরু, এই ফরের ব্র্যাকেট এখানে শুরু। বুঝা গেছে পিছন থেকে? ওকে, ইনপুটের কমান্ডের নাম কি? স্ক্যানফ। হ্যালো, কোথায়? ওই কালকেরটাই। না ওটা লাগবে না ডিরেক্ট টাইপ করতে রাখতে পারলে আচ্ছা, তারপরে কমান্ডের নাম কি? স্ক্যানফ, তাই না? জি স্যার স্ক্যানফ %d ampersand কি লিখতে হবে? a of I j। যদি আমি সরাসরি এখানে 0,0 লিখতাম তাহলে তো ডাইনামিক হতো না, ঠিক আছে? এই ফর লুপটা এখানে শেষ, এই ফর লুপটা এখানে শেষ। এই কমান্ডের মাধ্যমে এই ব্র্যাকেটটা এখানে শেষ। এই কমান্ডের মাধ্যমে এই এই ফর লুপটার মধ্যে এই ফর লুপটার মাধ্যমে এই অ্যারেটা ফিল আপ হবে। আমি বলেছি ফিল আপ হবে, আমি কিন্তু ফিল আপ হওয়ার পরে তুলি নাই, খুব সিম্পল করেছি কাজটা। সেটা হচ্ছে এই প্রোগ্রামটার নাম দিতে পারি আমরা এরকম, রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান্ড রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান অ্যারে, ঠিক আছে? রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান অ্যারে। এখন এই প্রোগ্রামটার দ্বারা একটা অ্যারে ফিল আপ হয়েছে। ক্লিয়ার? আমাদের না বোঝার পিছনে যে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে তাহলে আমরা এই কোডিং টেকনিকটা বুঝি নাই। ক্লিয়ার? ইনার অ্যারে আউটার অ্যারে বুঝি নাই। এখন এখানে পোকা বাচ্চার মতো করে বাঁচো, কেন বুঝি নাই, কোন জায়গায় বুঝি নাই। আমার সাথে কে কথা বলবে? তুমি কথা বলবা। ওকে ফাইন, তুমি দাঁড়াও, স্যার এই যে একটা কোশ্চেন ছিল বলো। আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আর কি কথা না, সিচুয়েশন বুঝে আলাদা। স্যার এই ক্ষেত্রে একই কাজ করবে, এই ক্ষেত্রে একই কাজ করবে, এখানে একই কাজ করবে। ক্লিয়ার? ডিফারেন্ট কখন হবে স্যার এটা বুঝাইতে গেলে আবার এটা স্টুডেন্টের মাথা থেকে বের হয়ে যায় কিনা এটা চিন্তা করতেছি। ঠিক আছে স্যার শিওর কিন্তু 1 2 3 4 5 এক কাজ করি, এটার পরে বুঝাই। ওকে, গুড কোশ্চেন। এটা তুমি বুঝতে পেরেছো? এটা এক্সপ্লেইন করো তো কিভাবে কাজটা হচ্ছে। দাঁড়াও, স্যার এখানে পরের ভিতরে আই ইকুয়াল 0 ওকে আই ইজ 2 থেকে ছোট আর আই প্লাস প্লাস Okay. লুপিং এ কাজ করতেছে বাট পরের ভিতরে আবার একটা ফর্ম নিলাম স্যার j ইকুয়াল 0 j ইজ 2 থেকে ছোট আর 0 প্লাস প্লাস এটা লুপিং এ কাজ করতেছে। এখানে মানে আমাদের এই ইনপুট দেবে আর স্ট্যাক ডি মানে হচ্ছে আমাদের মানে একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার দেখাবে আর এন্ড এই মানে হচ্ছে ডিক্লেয়ার করতেছে এর মানটা আসবে। এখানে এটা মানে এটা তো ইনপুট অপারেটর। ওকে ফাইন, তারপর আর আই যে মানে ওখানে ফিল আপ করে রাখা। এটা ওভারঅল কথা। তোমরা কি বুঝতে পারছো সবাই? মেয়েরা 10 ব্যাচ বুঝতে পারছো? ওকে, স্ক্যানারটা স্যার আমরা যে লুপিং মানে লুপ ঘোরার পরে নিলাম স্যার, স্ক্যানারটা তো ওই ইনপুটটা আমরা আগে নিতে পারি কিভাবে? স্যার। ওই যে ভেরিয়েবল স্যার ডিক্লেয়ার করার পর স্যার স্ক্যানার আমরা ইনপুটটা আগে তো সবসময় নিই স্যার স্ক্যানার। তার জন্য এক্ষেত্রে না, হবে না। লুপের জন্য তো আমরা এই স্ক্রিনে ব্যবহার করতেছি। হ্যাঁ, এক্ষেত্রে হবে না। কেন হবে না আমি বলি। দ্যাট মিন্স দেয়ার ইজ সাম প্রবলেম। সবাই ক্লিয়ার না? এখন আসো, এদিকে উপরে তাকাও।
আমার অ্যারেটা কোনটা? এটা মুছে দিলাম। ক্লিয়ার? আমি যখন এটা ডিক্লেয়ার করলাম, বলো, তুমি বলো। আমি যখন এটা ডিক্লেয়ার করলাম তখন কম্পিউটারের মেমোরিতে কি হলো? শুধু এইটুকু হলো। এটা কম্পিউটার মেমোরিতে এইটুকু হলো। ক্লিয়ার? কখন হবে? যখন আমি এই লাইনটা লিখলাম। ক্লিয়ার? মানে যখন আমি কততম মানে কতগুলো রো কলাম হবে সেটা মেনশন করে দিচ্ছি তখন Yes. এরকম একটা ঘর আসবে। কম্পিউটার মেমোরিতে এটা ক্রিয়েট হয়েছে, একটা জায়গায় স্পেস বরাদ্দ হয়েছে। ক্লিয়ার? ওকে। আই জি এর জন্য আরেকটা স্পেস বরাদ্দ হয়েছে, আই এর জন্য আরেকটা জে এর জন্য। ক্লিয়ার? যখন আমি এই লাইনে i ইকুয়াল 0 লিখলাম তখন এই স্থানে 0, আর যখন আমি এই লাইনে এসে j ইকুয়াল 0 লিখলাম তখন এই স্থানে আছে 0, আর রিমেইনিং মেমোরি ইজ ব্ল্যাঙ্ক। কল্পনা করার চিন্তা করেন কম্পিউটারের ভিতরে কিন্তু এরকম ঘটনা ঘটে আছে। প্রাথমিকভাবে এই প্রোগ্রামটা যখন কম্পাইল হচ্ছে তার আগে, কম্পাইল হওয়ার সাথে সাথে এই যখন কম্পিউটার এই লাইনটা রিড করেছে তখন এরকম ছিল, all are blank, there is no initial value. ওকে, যদি আমি i ইকুয়াল 0 লিখতাম এখানে আর j ইকুয়াল 0 লিখতাম এই প্রথম লাগে, তাহলে এখানে 0 এখানে 0 থাকতো। ক্লিয়ার? ফাইন, এটা ব্ল্যাঙ্ক আছে। আমার রেসপন্সিবিলিটি হচ্ছে রাইটের প্রোগ্রামটা ফিল আপ অ্যান অ্যারে, মানে এটাকে আমি ফিল আপ করতে চাই। ক্লিয়ার? ওকে, এই একসাথে দুজন কথা বলা দরকার। যখন আয়ের মান আমি 0 লিখেছি, তুমি বলো মাঝখানে তোমার নাম কি? বলো। আরে তোমার নাম কি বলো? হ্যাঁ রেশাদ, তুমি বলো। যখন আয়ের মান 0 লিখেছি, আয়ের মান কত লিখেছি? প্রথমে 0, এখানে কি লিখেছি বলো তো? এখানে i প্লাস প্লাস। বলো তো ফর এর নিয়মটা কি? আমরা লুপিং এর ক্লাসে করেছিলাম। ফর কিভাবে কাজ করে? স্যার i লেস দেন 2 টা হইছে স্যার যে 0 থেকে স্যার তোমরা যেভাবে ব্যাখ্যা করতেছো এইভাবে কম্পিউটার কাজ করে না। তো বুঝতেছিলে না তো তোমার টিচার কে? তুমি তো এখন গ্রুপ স্টাডি করছো না বন্ধুর সাথে, তাই না? আমি তো আছি, তুমি আমাকে জিজ্ঞাসা করে না করে তুমি ক্লাসের মধ্যে আরেকটা প্যারালাল ডিপার্টমেন্ট তৈরি করতে পারবে না। তো আমাকে বলো, তারপর আমি ফেল করলে তুমি বন্ধুর কাছে যাবো, তাই না? বলো, এটা কথা বলো। তুমি ফর লুপ কিভাবে কাজ করে বলতে পারো না? এই ফর লুপ কিভাবে কাজ করে কে কে বলতে পারে না? তুমি বলো না, তুমি তো আজকে তোমার তো স্পেশাল কেস, তোমার লোকে কোনো কথা হবে না। আর কে কে বলতে পারে না ফর লুপ কিভাবে কাজ করে? সবাই বলতে পারে? হৃদয়, এই ফর লুপটা কিভাবে কাজ করে বলো দেখি। স্যার প্রবলেম হচ্ছে যে আমি আই লেসের মান খুঁজেছি, হ্যাঁ আগ পর্যন্ত এটা হচ্ছে লুপিং করতে থাকে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আবার আমি যে ডিক্লেয়ার করছি এই ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে ওই জিনিসটা লুপিং করবে নিয়ে জাস্ট এটা কমপ্লিট করবে। ওকে, সে বলছে যে 0 থেকে মানে i less than 2 লেখার জন্য সে less than 2 পর্যন্ত লুপ করতে থাকবে। কতদূর লুপ করতে থাকবে? এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত। ক্লিয়ার? বসো, ব্যাখ্যাটা আমি আরেকভাবে দিয়ে মনোযোগ দিয়ে শোনা যাবে। হ্যাঁ বলেন। এটা হচ্ছে প্রথমে সে i এর মানটাকে জয়ের সাথে কম্পেয়ার করবে সে ছোট বা ওই কন্ডিশনটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে সে পরবর্তী স্টেপে যাবে। যদি পরবর্তী স্টেপে তো ওখানে মানটা ইনিশিয়াল করছে ওইটা আবার কম্পেয়ার করবে ওখানে যে কন্ডিশন আছে যে থেকে এটার মান 2 এর চেয়ে ছোট কিনা। যখনই সে এটা পাবে তখনই সে একটা ইনপুট নিয়ে নেবে। ওকে ওকে, আমি বলি, ঠিক আছে। দিস ইজ ইনিশিয়ালাইজেশন পার্ট। ওকে, এখানে মাত্র কম্পিউটার কতবার যাবে? একবার যাবে। সো যেটা একবার যাবে তার উপরে তো ইনিশিয়ালাইজেশন করেছি। ক্লিয়ার? আমি ইচ্ছা করলে এখানে না দিলেও কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। শুধু সেমিকোলন দিয়ে রাখা যাবে। বুঝে গেছে এবার? বুঝছো তোমরা? কারণ এটা ইনিশিয়ালাইজেশন একবার মাত্র যাবে, যেহেতু একবারই যাবে তা আমি উপরে ইনিশিয়ালাইজেশন করে দিয়েছি। তো এটা ইচ্ছা করলে ফাঁকা রাখা যাবে, বাট সেমিকোলনটা থাকতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? এ বুঝে গেছে কিনা? জি স্যার। ঠিক আছে। এটা করলে কিভাবে জোরে বলতে হবে। তাহলে আমি
আই ইকুয়াল টু 0 এখানে লিখলাম, ক্লিয়ার? এখানে ফাঁকা রেখে আপনাদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না, কারণ বই পুস্তকে পাবেন না, পরে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আই ইকুয়াল টু 0, তাহলে বুঝাইলাম যে এখানে কম্পিউটার একবার মাত্র যায়, ওকে? তুমি বুঝছো আমার কথা? আচ্ছা, আই লেস দেন 2 এটা হচ্ছে কন্ডিশন ব্লক, ওকে? কন্ডিশন ব্লক মানে হচ্ছে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যে যে লাইনগুলো আছে, কম্পাইলার এগুলোকে রিড করতে চাইলে কম্পাইলার অবশ্যই বারবার দেখবে যে কন্ডিশন ট্রু কিনা, সত্য কিনা। আয়ের মান কত প্রথমবার? 0 তুমি বলো তো, মিম না? আয়ের মান প্রথমবার কত? 0 0 লেস দেন 2 ট্রু অর ফলস? ট্রু, ভিতরে গেল। আয়ের মান কত নিয়ে গেল? 0 এখানে আসলো, এখানে আসার পরে জি এর মান কত পেল? 0 লেস দেন 2 ট্রু অর ফলস? ট্রু, তার মানে নিচে গেল, নিচে যে এখানে গেল, ক্লিয়ার? ওকে, তাহলে j ইকুয়াল টু 0। এখানে কি কমন লেখা আছে? স্ক্যানার। সো একটা মান নেবে, ইন্টিজার টাইপের একটা ইন্টিজার টাইপের একটা মান নেবে, ভেরি গুড। এই কোন জায়গায় মানটা নেবে? আই আই আর j এর মান কত? 0 তাকে দেখো তো 0 কোথায় আছে? তার মানে আমি এখন কিবোর্ড দিয়ে যেটা টাইপ করলাম, ভেরি গুড, কিবোর্ড দিয়ে যেটা টাইপ করলাম সেটা এখানে গেল, আমি টাইপ করলাম 5 ওখানে গেছে, ক্লিয়ার? তাহলে প্রথমে এই 0,0 আমি সাইজ করে ফেললাম, এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এরপর এবার এখানে কিন্তু 5 গেল, তারপরে এই ব্র্যাকেটের কাছে গেল, এই ব্র্যাকেটটা কি? ক্লোজিং ব্র্যাকেট। কার ক্লোজিং ব্র্যাকেট? এই দ্বিতীয় ফল লুপে দ্বিতীয় ফল লুপের। আমি কিন্তু উপরের ফল লুপে আমার এখন কন্ট্রোলের বাইরে, কারণ আমি একটা চক্র থেকে বের হয়ে আরেকটা চক্রের মধ্যে ঢুকে গেছি, ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে আছি, এখানে আসার পরে সে কি চেক করবে? আমি কিন্তু বলছি ইনিশিয়ালাইজেশন মাত্র একবার চেক করে, সো কি চেক করবে? কন্ডিশন, কিন্তু কন্ডিশন চেক করবে না। এখানে আসার পরে সে যে j++, সে যখনই এই ব্র্যাকেটের কাছে যাবে, সে যখনই এই ক্লোজিং ব্র্যাকেটের কাছে যাবে, লুপের একটা কমন রেসপন্সিবিলিটি, সে নিজেকে ইনক্রিমেন্ট করবে, হ্যাঁ? কিন্তু তুমি কথা বলতে হবে, ক্লিয়ার? বসে কথা বলবা। স্যার এই j++ এর আপনি নিচে নামাই দেন অ্যাকর্ডিং টু দিস আমাদের এই স্টাইলে চেক করবে, ওকে? আচ্ছা, এখানে আসার পরে কি করবে? j++। কেন j++ করবে? কারণ এখানে তো আমি লিখে রাখছি এটা ইনক্রিমেন্টের পার্ট, ক্লিয়ার? হ্যাঁ, তার মানে হচ্ছে যখনই আমি এই সেমিকোলনটার কাছে যাব, মাল্টিপল লাইন হলে ব্র্যাকেটের কাছে যে, আর সিঙ্গেল লাইন হলে সেমিকোলনের কাছে যে, সে কি করবে? প্লাস অ্যাক্টিভেট হয়ে যাবে। সো j এর মান তাহলে কত হলো? 1। আচ্ছা, যখন j এর মান 1 হয় তখন i এর মান কত? 0। i equal to 0, j equal to 1। আচ্ছা, এই j equal to 1 less than 2 true or false? True। সো আবার ভিতরে ঢুকবে, ক্লিয়ার? যেটা ট্রু। সো আমি এখন কোনো কারণে ইনপুট দিলাম হচ্ছে 55, সো 55 এখানে থাকবে, তাহলে 0,1, এই যে এই 0,1, ঠিক আছে? এই ব্র্যাকেটের কাছে আসলো, আসার পরে তার যে অ্যাক্টিভিটি সেটা সে পালন করবেই, j++ হবে, j++ এর j এর মান কত হবে? 2। i equal to 0, j equal to 2। বাট কন্ডিশন আটকে দিবে, 2 less than 2 false। সো সে তখন কি করলো? এই ব্র্যাকেটের বাইরে চলে গেল, এখানে চলে গেল, তারপরে ভিতর ব্র্যাকেট থেকে সে এক্সিট হয়ে বেরিয়ে চলে গেল, কারণ কন্ডিশন ফলস হয়ে গেছে, স্যার কাজ করলো না। বাস্তবে কিন্তু j এর মান কিন্তু 2 পর্যন্ত গিয়েছিল, 2 পর্যন্ত গিয়েছিল, কিন্তু 2 এক্সিকিউট করেনি, আমাদের 2 সেলও নাই, ঠিক আছে? এখানে আসার পরে আর মান কত হবে? 1 হবে, কারণ 0 তো আগে হয়েই আছে। এখন তো এই যে ব্র্যাকেটের a++ হবে, a++ হবে কারণ যে ব্র্যাকেটের কাছে গেছে, সো ইনক্রিমেন্ট হয়ে গেছে, 1 হয়েছে, 1 less than 2 ট্রু, সো ভিতরে ঢুকলো। এখন আবার 0 মান আবার 0 হবে, কারণ রিসেট হয়ে গেছে। স্যার এটা রিসেট হলো না কেন? ওটা তো শেষ হয়নি, বাট এটা তো শেষ হয়েছে, সেজন্য রিসেট হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে হলো 1,0। এই যে 1,0 হচ্ছে কোনটা? এই সেলটা, এখানে আমরা একটা ইনপুট নিলাম 99, আবার ঘুরলো, একই সিস্টেমে ঘুরলো, এটা হয়ে গেল 1,1, এটা আমি নিলাম 100, ক্লিয়ার? পরে আইটা আর কাজ করবে না কেন? আর মান তখন 2 হয়ে যাবে, 2 less than 2 false, সো ঢুকবে না।
সো এই ফর লুপও ঢোকার ক্ষমতা হারিয়ে ফেললো, এই ফর লুপও ঢোকার ক্ষমতা হারিয়ে ফেললো। বাইরের ফর লুপটা যদি ঢোকার ক্ষমতা হারিয়ে ফেলে, ভিতরটা অটো হারিয়ে যায়। তার মানে হচ্ছে কি, ভিতরের লুপটা ততবার রিসেট হয় যতবার বাইরের লুপটা ঘোরার চেষ্টা করে। এটা সব সময় স্যার? সব সময়, অল দ্য কেস। প্রোগ্রামিং করার সময় যেভাবেই মডেল করেন না কেন, হোয়াইল দিয়ে করেন, ডু হোয়াইল দিয়ে করেন, ফর দিয়ে করেন, লুপের ভিতরে লুপ, তার ভিতরে লুপ, তার ভিতরে লুপ, অনেক লুপ আসতে পারে। কিন্তু বাস্তব জীবনে জটিল প্রোগ্রামিং করার সময় 10, 12, 14, 15, 16টা লুপ আসতে পারে। কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে, বাইরের লুপটা যদি একবার ঘুরে, ভিতরে সবগুলো রিসেট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই প্রোগ্রামটা দ্বারা একটা অ্যারে ফিল আপ করলাম। কি বুঝতে সমস্যা হচ্ছে কার? বুঝা গেছে? তুমি বুঝছো? তুমি কিন্তু প্যাচ লাগাইছিলে সকালবেলা, এখন বুঝছো কিনা বলো? এখানে টেকনিক একটাই, প্রোগ্রামিং টেকনিক। সেই টিপোটা আমি একটা সেন্টেন্স বলছি, ওটাই মেইন পড়া সারাদিনে। সেটা হচ্ছে যতবার বাইরের লুপ রিসেট হবে, যতবার বাইরের লুপ ঘুরবে, ভিতরের লুপ রিসেট হবে। এই টেকনোলজি মাথার মধ্যে রাখলেই শেষ, আর কিছু বোঝার নাই। রিসেট মানে কাউন্টার প্রথম থেকে শুরু হবে, আর মাঝখানে যতবারই লুপের লাস্ট মাথায় যাবে সে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে। আর যতবারই ভিতরে কাজ করা শুরু করবে ততবার নিজেকে চেক করে নিয়ে কাজ করবে যে হ্যাঁ আমার কন্ডিশন ট্রু আর না ফলস আছে, এটা সে চেক করবে। সো এটা থেকে কোনো মার্ক নেই। ওকে, কমাই দিয়ে গেল স্যার, কমাই দিয়ে গেল অনেক সবাই সাথে খানা করতেছে বেশি কমাই দিয়ে পিছেরটা হচ্ছে না, পিছে এসে কাজ করে তো। প্রথমে ঠিক ছিল। আচ্ছা, এখন যদি বলা হতো যে দুটো অ্যারে ফিল আপ করতে হবে, তাহলে কি করতাম? এখন যদি বলতাম দুটো অ্যারে ফিল আপ করতে হবে, তাহলে কি করতাম? আরেকটা ভেরিয়েবল নিতাম, বি অফ এই পুরো কোডটা যদি আরেকবার লিখি তাহলে প্রবলেম আছে, তাই না? এটা ভেরি গুড। আমি যে টেকনোলজি এ ফিল আপ করেছি ওই একই টেকনোলজি বি ফিল আপ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ওই প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে ব্যাক করতেছি। এখন এই টেকনোলজিটা বোঝা হয়েছে? ওকে, কোডিং পরে আগে বোঝা শেষ করেন। ধরি আমাদের কাছে এরকম ঘটনা আছে, অলরেডি আছে। এটা আমাদের ভ্যালু আছে। ওকে, এটা আমাদের আছে, ধরলাম আছে। আমরা ফিল আপ করতে শিখছি, আমরা লজিক্যালি শিখছি, মানে শিখছি। কম্পিউটারে টাইপ করে শেখার ক্রেডিট নেই। আগে দেখতে হবে যে আমরা মাথার মধ্যে আছে কিনা, আছে। সো বাস্তবে এই অবস্থায় আছে। এখন আমরা দুটোকে যোগ করতে চাই। সো উই নো হাউ টু ভিজিট দ্য অ্যারে। কিভাবে ভিজিট করব? এটা লুপের মাধ্যমে। শুনেন, ভিজিট করেছেন বলেই তো ইনপুট নিতে পেরেছেন। ক্লিয়ার? ইনপুটগুলো রাখার সময় কিভাবে রাখছেন? ছুঁড়ে মেরেছিলেন? ভিজিট করার সময় রাখছি। তো আবার তুলবো কিভাবে? না তুললে কি যোগ করতে পারবো? যোগ করতে পারবো না। স্যার, যোগ করে কোথায় রাখবেন? সো আই নিড অ্যানাদার অ্যারে। ক্লিয়ার? ওকে, ওকে, এই দুটো যোগ করে এখানে রাখবো। ক্লিয়ার?
তো এই দুটো রিড করতে গেলে আমার কি করা লাগবে? লজিকটা চিন্তা করেন তো, একটা লুপ লিখলে রিড করার সময় তো দুইবার লুপ লেখার দরকার নাই, দরকার আছে? কারণ এখানেও i এর মান 0, এখানেও i এর মান 0 প্রথমবার, এখানেও j এর মান 0, এখানেও j এর মান 0, তাই না? সো নরমাল x a b plus c, x x plus y এইভাবে যোগ করলে তো হয়ে যায়। যখন আমরা স্ক্যানার ব্যবহার করব তখন আমরা দুইটাই লুপ দিয়ে দেব, কারণ একটা লুপে এই দুইটা লুপ দিয়ে কাজ করবে হবে ভি সিম্পল, আমার স্টুডেন্ট প্যাচ লাগিয়ে দিবে। এখন এখানে ধরেন আছে দুটোই আছে, এখন আমি দুটো থাকা জিনিসকে যোগ করব। আগের ক্লাসে যাচ্ছি, দুটো থাকা জিনিসকে যোগ ধরে নিচ্ছে আছে, কম্পিউটার মধ্যে আছে, এখন আমি যোগ করব কিভাবে? এই তুমি লেখো তো প্রোগ্রামটা, আসো সুন্দর করে লেখো এই জায়গায়। ওই শুধু লজিকটা লিখবা, ওই ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নেই। ক্লিয়ার? এখানে এই জায়গায় লিখবা, ঠিক আছে? সেটা যোগ করার পর এখানে ধরে নাও এই দুটো আছে, তোমাকে ঢোকাইতে হবে না। গিভেন অ্যারে, ওকে? এই দুটো অ্যারে যোগ করে সিতে থাকবে, শুধু তুমি যোগের কাজটা করবা। উপরে জায়গাটা নষ্ট করে লাগে না, এত ছোট করে। তুমি ওভাবে করছো কেন? ফল লুপ লিখবা না? খুব চাই আগে তো লুপ আগে লুপ চালাও আগে লুপ চালাও। আমারটা মাত্র লাগবে কখনো অ্যারে দিয়ে স্যার অ্যারে কি ডিক্লেয়ার করব? অ্যারে দিয়ে অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আমি দেখিনি দেবো না। আচ্ছা, একটা অ্যারের ভিতরে মানে কয়টা অ্যারে হবে এটা নির্ধারণ করতে হবে। ও ব্যাপার না, এর ভিতরে এক্স ওয়াই জেড লিখবা, জিরোর জায়গায় লিখবা এক্স, টু এর জায়গায় লিখবা এক্স, আর এই জায়গায় কলমের জায়গায় লিখবা ওয়াই। ভেরিয়েবল দেবে, ভেরিয়েবল মানে তো ভেরিয়েবলের মান নিবা, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। বেশি কথা স্যার কমাই দেবো স্যার, সবাইকে বললেন না স্যার নাই তো বেশি করতে 27 করবো। স্যার এতটুকু মনে হলো বলো, চিন্তা করো কোনো ভুল আছে কিনা দেখো। কি কি স্ক্যান মানে সেমিকলন দা স্যার ব্র্যাকেট স্যার পিসিতে বলতে না কেন পিসিতে বসতে হবে কেন? ফল লোপের দুই নাম্বার হল ব্রেকেট লাগবে না, সমস্যা নেই। একটা লাইন স্যার, এক লাইন তো বলুক না, এইখানে কি একটা সেমিকলন দাও আগে, এখানে না এর বাইরে। যারা খাতায় লিখতে পারে না, বোর্ডে লিখতে পারে না, তারা প্রোগ্রামার হয়নি এখনো। আরে কি আমি করতেছ? ডিরেক্ট বলে দিলাম, কোড রান করবে না তো? টুলসের মাধ্যমে প্রোগ্রামার হতে হবে না, ঠিক কিন্তু আছে, লজিকের মাধ্যমে প্রোগ্রামার হতে হবে, লজিক ডেভেলপ করতে হবে। স্যার কম্পিউটার হচ্ছে টেস্ট করার জন্য যে আমার লজিকটা ঠিক আছে কিনা, জাস্ট এ টুলস, ওকে? ওটা তো করব কথা বলে তুমি স্ক্যান আপ করতে আমি বলছি যে বাবা দুটো এর ভ্যালু আছে, তুমি যোগ করে সিতে রাখো। ও আচ্ছা আমি স্যার আপনাকে আমাকে এটা 3 নাম্বার লুপটা কর, 3 নাম্বার লুপটা মানে হচ্ছে যেটা যোগ করবে সেটা। তুমি যে প্রথম যে লাইনটা লিখতেছিলে ওইটা এখানে লিখতে স্ক্যান অপশন অ্যাকচুয়ালি স্ক্যান আপ কি দরকার আছে? না স্যার, স্ক্যান আপ সম্পূর্ণ কাটে দেবে। ওই লাইন নেই। এটা সম্পূর্ণ কাটে দাও স্ক্যান অ্যাপটা।
হ্যাঁ, এবার হচ্ছে সাম করো, যে যোগটা যে একটা ইয়ে দিছে না, লজিক দিছিলাম সেটা দাও। এটা যোগ করে সি আই তুমি যদি assign স্টোর করো, করবা কোথায়? সি আই যদি স্টোর করো, এটা store করবে বাম পাশে কোথায়? সমান দিয়ে বাম পাশে, ওটা বাম পাশে ওই লাইনে। বাস্তবে যখন আমরা অঙ্ক করেছি তখন কি আমরা ফাঁকা জায়গায় এটা লিখতে পেরেছি? না যেটা সেটা লিখতে এইভাবে পেরেছি। একটা মানে একটা হ্যাঁ, তাহলে ওই জায়গায় কি হবে? এস এর পরিবর্তে আমরা কি লিখবো? সি আই যেটা শুধু সি লিখবো? CIJ স্যার, CI সরি স্যার, একটু টাইম লাগছে স্যার। CIJ স্যার, সরি। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখতে পাচ্ছি না ভাইয়া, একটু বড় করে দাও। শেষ করো শেষ করো আগে। কমপ্লিট। প্রিন্টের দরকার নাই। প্রিন্ট দরকার নেই। প্রিন্টের দরকার নেই, আমরা যোগ করতে বলছি, তুমি যোগ করে রাখো বা ভ্যালু ফিল আপ করো। এমনি চার কাছে ইয়ে দাও। সেকেন্ড ব্রেক ক্লোজ করে শেষ। কেন না? জি, ঠিক আছে। দাও। ব্রেকেট কে আনতে পারি কিছু। এর বি আমার আছে অলরেডি, ওকে? এর বি আমার আছে অলরেডি, আইদার আছে অথবা আমি ঢুকাইছি, যে কোনো একটা। আইদার আমি ঢুকিয়েছি অথবা আছে। ঢুকিয়ে কোথায় ঢুকেছি? প্রোগ্রামের উপরের অংশে, ওকে। জাস্ট নিচে আরেকটা লুপ ডিক্লেয়ার করলাম, ফর i equal to 0, I less than 2, I plus plus, okay? জি স্যার। For j equal to 0, j less than 2, j plus plus, okay? C of I comma j মানে ম্যাট্রিক্সের প্রথম লোকেশনে, C লোকেশনে A of I এর প্রথম লোকেশন প্লাস B এর প্রথম লোকেশন। জাস্ট ট্রিট ইট অ্যাজ এ ভেরিয়েবল, কোনো সমস্যা নাই, এটা হয়ে গেছে। তাহলে এই দুটো চোখ করে এখানে রেখে দিচ্ছেন। যে প্রক্রিয়া ভিজিট করেছে সেই প্রক্রিয়া ইনপুট রেখেছে, সেই প্রক্রিয়া ইনপুট তুলে নিয়ে আসছে। জি স্যার। প্রক্রিয়া তো একটি, ভেরি সিম্পল, তাই না? ভেরি সিম্পল না? তাহলে আগের ক্লাসে এটা কি রিভিউ হয়েছে? জি স্যার। এনি কনফিউশন? ওকে। এখন আমি যদি এরকম একটা কমপ্লিট প্রোগ্রাম দিই, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড টু ম্যাট্রিক্স, সাবট্রাক্ট টু ম্যাট্রিক্স, কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে হোম স্টাডি দিয়েছিলাম মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হোম স্টাডি দিয়েছি জন্য আমরা সবাই ইন্টারমিডিয়েট পাস করেছি। সো আমরা প্রথমে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অঙ্কটা দেখব। কোথা থেকে দেখব? ইন্টারমিডিয়েটের নোট না থাকলে কাছে আমরা math.com থেকে দেখব, ম্যাথমেটিক্স থেকে, উইকিপিডিয়া থেকে দেখব। দেখার পরে আমরা ওই যে কোডটা আমি দিয়েছি সেটা সাথে মিলানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি স্যারটা কি দিল আর বাস্তবে আমরা কি পড়েছি। কখনোই প্রথমে সোর্স কোড টাইপ করে কম্পাইল করে প্রোগ্রামার হবেন না। প্রোগ্রামিংয়ের ডেভেলপমেন্টের প্রথম শর্ত হচ্ছে অ্যানালাইসিস, তারপর ডিজাইন, তারপর 3 নম্বর লেভেলে কি কোডিং, 4 নম্বর লেভেল টেস্টিং, 5 নম্বর লেভেল হচ্ছে ইমপ্লিমেন্টেশন, 6 নম্বর লেভেল হচ্ছে কাস্টমার ফিডব্যাক, 7 নম্বর লেভেল হচ্ছে রি ইঞ্জিনিয়ারিং, 8 নম্বর লেভেল হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, দেন এগেইন অ্যানালাইসিস যদি রিস্ক থাকে। সো দিস ইজ লাইফ সাইকেল। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসে আসি বলে এটা ফার্স্ট সেমিস্টারে অফার হয়েছে, তার মানে এটা না যে আমি ডিরেক্ট 3 নম্বরে ঢুকে যাব। আমার আগে অ্যানালাইসিস, ডিজাইন, এই দুটো আমার মাথার মধ্যে, এই দুই ক্যারেক্টারের সাথে আমাকে অ্যাক্টিং করতে হবে। আপনাদের মধ্যে প্রবলেমটা হচ্ছে আপনারা অ্যাক্টিং করার চেষ্টা করছেন না, ডিরেক্ট কোডিং করতে চেষ্টা করতেছেন। অ্যাক্ট ইউরসেলফ অ্যাজ এ অ্যানালিস্ট। আমি অ্যানালাইসিস করতে শিখেছি, যে কোনো ছোট জিনিসকে গবেষণা করতে পারি, নিজের মধ্যে ওই ক্যারেক্টারটা ঢুকাইতে হবে, তা নাহলে কিন্তু করতে পারবে না। মুভির ক্যারেক্টার বোঝেন? মুভির ক্যারেক্টারটা নিজের মধ্যে ঢুকাতে হবে। আমি ওই ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছি না, আমি বুঝি কখন? ডিরেক্ট যখন দাম দাম করে ট্যাগ করতে শুরু করে তখন বুঝছি যে সামথিং প্রবলেম। এখন স্টুডেন্ট চিন্তা করবে প্রচুর পরিমাণে, এরপরে নিজের মাথার মধ্যে একটা ডিজাইন সফট তৈরি করবে, সে কীভাবে কাজটা করবে। এই দুটো যদি কারো খাতাপত্রে থাকে তাহলে বোঝা গেল যে সে হাফ প্রোগ্রামার হয়ে গেছে। এরপরে তো কোডিং এর কাজ, ল্যাঙ্গুয়েজের ব্যাপার, তুলতে পারি না স্যার, স্যার এরর দিচ্ছে, এটা তো আমরা সবাই মিলে ঠিক করে ফেলবো। তারপরে আপনি টেস্টিং করবেন যে হ্যাঁ ইনপুট দিয়ে ইনপুটটা কাজ করে কিনা। প্রাইম নাম্বার প্রোগ্রাম করেছেন, -5 দিছি, বলে যে প্রাইম নাম্বার, এটা তো হলো না, প্রাইম নাম্বার তো পজিটিভ। ওগুলো হচ্ছে টেস্টিং পার্টের কাজ।
তারপরে আমরা যাব হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ওকে, এটা গেল। ওকে ওকে, এটা করার আগে আরেকটা জিনিস লজিকটা বলি। আমাদের একজন জিজ্ঞাসা করেছিল প্লাস প্লাস আর কে বলেছিল? প্লাস তুমি? আর আই প্লাস ওকে, যেহেতু আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের কাছে আসি, কোশ্চেনটা প্রাসঙ্গিক। ওকে, কোশ্চেনটা প্রাসঙ্গিক, আমরা কি করি ওকে, আই প্লাস প্লাস, আমার দিকে তাকাও, 10 ব্যাচ। এই তুমি হ্যাঁ বলো আমার সাথে, এটা কি লিখছি বলো তো, বলো কি লিখছি, বসে বলো। আই ইকুয়াল টু 0, জোরে বলবা কিন্তু, গলায় জোর নাই। আই এর প্রাথমিক মান কত? 0। ওকে, আই প্লাস প্লাস, বলো তো আই মান কত হয়েছে? 1 হয়েছে, 1 হয়েছে। এইটা লেখা যে কথা পাটিগণিতের নিয়ম অনুযায়ী আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা লেখাও একই কথা। ওকে স্যার, প্লাস প্লাস আই লিখলে কি হতো? এটাও হতো আই ইকুয়াল টু আই প্লাস 1, কিন্তু এটা লিখবো না এটা লিখবো, দিস ইজ এ কোশ্চেন। এটা লিখবো না এটা লিখবো। আমরা এতদিন ধরে যে প্রোগ্রামিং গুলো করেছি সবগুলোতেই একই আউটপুট আসতো, তাহলে দুই মডেল কেন? এই প্রিফিক্স আর পোস্ট ফিক্স, এটা প্রিপেইড এটা পোস্টপেইড। কিন্তু প্রিপেইড এন্ড পোস্টপেইড কোন জায়গায় কাজে লাগে, ঠিক কোন মোমেন্টে কাজে লাগে, মোমেন্টটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা থিওরিটা বুঝতে পারবো। স্ক্রিন দেখা যায়, সবাই দেখতে পায়? স্ক্রিনটা কিভাবে যেন বড় করে, অল্টার দিয়ে নিচে লকগুলো কাটে দেন স্যার, তাহলে এটা বড় হবে স্যার। দেখা যাচ্ছে। লক করে যে বাম পাশে এটা না, আমার জন্য প্রবলেম হচ্ছে কি, আমি কি সাইডে যাব? আছে কি রেকর্ডিং হচ্ছে? এটা তো রেকর্ডিং হচ্ছে না, সাউন্ড এখানে ছিল। ওরা কমপ্লেইন করে যে শোনা যায় না। আচ্ছা, আমি একটা ডেমো প্রোগ্রাম করতেছি। আমরা জানি যে সি প্রোগ্রাম কি দিয়ে সেভ করতে হয়, sample.c, এটা দিলাম। ওকে, ইনক্লুড stdio.h, এটা কি বলেন দেখি, কে বলতে পারবে? লাইব্রেরি ফাইল। ওকে, void main। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, দেখবেন দুই রকম খেলা দেখাবে। ইন্টিজার i ইকুয়াল টু 0 দিলাম। ওকে, ক্লিয়ার? i প্লাস প্লাস দিলাম। printf পার্সেন্টেজ d। ওকে, i। আমরা এখন এটা মজাটা দেখি। ওকে, আউটপুট কত আসছে হৃদয়? 1। ওকে, ওয়েট, প্লাস প্লাস আই দিলাম। আউটপুট কত আসছে? 1। পার্থক্য কি তাহলে? স্যার স্টাইল না, স্টাইল না। এই ব্যাখ্যাটা পৃথিবীতে 99% মানুষ ভুল দেয়, এই জন্য আমি কোট করে বোঝাতে আসছি। ক্লিয়ার? 99% মানুষ ভুল ব্যাখ্যা দিবে। আসেন, এইটা সেই ক্ষেত্রেই এটা প্রযোজ্য, তারাই এটা নিয়ে গবেষণা করবে যারা ইনলাইনে আছে। ইনলাইন মানে বুঝেন, একই লাইনে, অ্যাকশনটা একসাথে হবে। ইনলাইন, ইন হাউস বলি না আমরা, ইনলাইন মানে একই লাইনের মধ্যে ঘটনা ঘটে যাবে। সেই ক্ষেত্রে প্লাস প্লাস আর প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাসের মধ্যে ঘটনা ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। আমরা জানি সেমিকোলনের কাজ কি, সি প্রোগ্রামিংয়ে সেমিকোলনের কাজ হচ্ছে যখন প্রোগ্রামে সেমিকোলনটা পায় তখন মেমোরিতে এই লাইনটা ফাইনাল করে। ক্লিয়ার? যখন সেমিকোলন পায় মেমোরিতে এই লাইনটা ফাইনাল করে।
তো এই মেমোরিতে এই সেমিকোলন পাইছে, মেমোরিতে ফাইনাল করছে, তো প্লাস প্লাস আর আই প্লাস প্লাস মধ্যে পার্থক্য কি? ফাইনাল তো হয়ে গেছে, আই এর মান অলওয়েজ 1ই দেখাবে। এই জায়গায় এসে 6 নম্বর লাইনে আই এর মান অলওয়েজ 1 দেখাবে। সো কোনোভাবে আপনি এটা ডেমো দাঁড় করাতে পারবেন না। ক্লিয়ার? ডেমো দাঁড় করাতে পারবেন, খেলা দেখাচ্ছি দেখেন। এটা কেটে দিলাম। ক্লিয়ার? আই প্লাস প্লাস দিলাম এখানে। ক্লিয়ার? কারণ এই সেমিকোলনের আগে ঘটনা ঘটাইছি। ক্লিয়ার? স্যার কি আসছে? 0। ক্লিয়ার? তার মানে আমরা খুব ক্লিয়ার হয়ে গেলাম যে সেমিকোলনের সময় যাই সি কি করে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমি যতই আই প্লাস প্লাস লিখি সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেমিকোলনটার পরে যে। ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা? এই জন্য আমি ওইভাবে লিখলে সবসময় একই আউটপুট পাবো, বাট এইভাবে লিখলে আমার প্লাস প্লাস আর আই প্লাস প্লাসের মধ্যে পার্থক্য আছে, প্রিফিক্স আর পোস্টফিক্স, প্রিপেইড প্রপেইড টাইপের। সো এই ক্ষেত্রে এই ঘটনাটা বুঝতে পারবেন প্রোগ্রামিং এর যেখানে যেখানে এই ধরনের মামলা আছে শুধু সেই জায়গায় যেই আপনি এটা কাজে লাগাবেন, আদারওয়াইজ এটা কোনো দাম নাই। বুঝা গেছে স্যার? স্যার তাহলে এখানে কি আমি দুটি লাইন হিসেবে ধরবো? প্রথমটা একটা লাইন যখনই একটা সেমিকোলন পাবে তখন একটা দেব, দ্বিতীয় লাইনে যখন আবার আমার একটা সেমিকোলন তখন যেটা আমি দ্বিতীয় লাইন হিসেবে দেব। অবশ্যই সেমিকোলন পাওয়ার সাথে সাথে একই লাইনে দুটো সেমিকোলন দিলেও ওটা দুটাই লাইন, তিনটাই লাইন। হ্যাঁ, সেমিকোলন পাওয়ার সাথে সাথে কম্পাইলার কি করে ওই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো প্লাস প্লাস আই লিখছেন তো ব্যাপার না, তো সেমিকোলন পাওয়ার পরে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এই জন্য নিচ্ছে। এটা খুবই কমপ্লিকেটেড না, ইজি জিনিস, কিন্তু আমাদের বুঝতে ভুল হয়। আমরা এই প্লাস প্লাস আই প্লাস প্লাস কে কেন লিখছে, কিভাবে লিখছে, এটা নিয়ে অনেক রকম নাটক করি। নাটকটা একটা জায়গায় কবি নীরব, সেটা হচ্ছে সেমিকোলনের কাছে যে সেমিকোলনের কাছে যে ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে অ্যাকচুয়ালি আমি কি করব। তো আপনি প্লাস প্লাস দিয়ে রাখছেন মানে কি, তখন বুঝছে যে আমি সেমিকোলনের পরে যে আমার প্লাস প্লাস করার কথা, কিন্তু ও যেহেতু প্লাস প্লাস আই লিখছে মানে কি আমাকে আগে করে আসতে হবে। ক্লিয়ার? আর যদি আই প্লাস প্লাস লিখতেন তাহলে ওই সেমিকোলনটা পাওয়ার পরে আই এর মানটা বাড়িয়ে দিত। আমি কি বুঝাতে পারছি? তুমি বুঝছো তো ব্যাপারটা নাকি? একই জিনিস মাইনাস মাইনাস প্লাস প্লাস দুটার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, স্যার আমরা যখন স্যার এই বিভিন্ন রকমের স্যার ক্রিটিক্যাল দেখি সেখানে স্যার কেউ কেউ স্যার এই ইন্টিজার মেইন ফার্স্ট এরা ফাইল লিখে তারপর ওটাকে ভয়েড মেইন লিখে দিতে পারছে স্যার। আকাশ পাতাল পার্থক্য। আমার কোডটা দেখো, কোডে ভয়েড মেইন লিখছি না? এই মেইনটা কি বলো দেখি? মেইনটা কি? ইউজার ডিফাইন্ড ফাংশন। প্রতিটা প্রোগ্রামিং এ পৃথিবীতে ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি করে মেইন ফাংশন থাকে, ম্যাক্সিমাম 99%। আমার কেন যেন মনে হচ্ছে যে ফ্রোটনে ছিল না, ফ্রোটনে ছিল না, তখন একসময় ছিল না কি, এখন তো ফ্রোটন .net হয়ে গেছে, বাট ছিল না। ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন ফাংশন ইজ এ কম্পালসারি। দ্যাট মিনস কম্পাইলার বোঝার চেষ্টা করে কোন ফাইলটা আমার মেইন অরিজিনাল, আর কে আমার মাদার, কে আমাকে কন্ট্রোল করবে। ঠিক আছে? পাইথনে মেবি নাই অথবা আছে অথবা লাগে না, মানে মাদার ফাইলটাই মেইন ফাইল। ওকে, তো তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? সো আমার মেইন এটা, তো মেইনের আগে এই ভয়েড মানে হচ্ছে এই মেইনের প্রোটোটাইপ। প্রোটোটাইপের কাজ কি? ফাংশনের দুটো অংশ থাকে, প্রথমের অংশটা প্রোটোটাইপ আর পেছনের অংশটা হচ্ছে আর্গুমেন্ট লিস্ট। ওকে, তো প্রোটোটাইপের কাজ হচ্ছে আমি কি ধরনের জিনিস রিটার্ন করব। এই মেইনটা কাউকে কি কিছু রিটার্ন করছে, রিটার্ন করার দরকার আছে? আমি তো কাউকে কিছু রিটার্ন করিনি। তাহলে আপনারা লেখেন উপরে ইন্টিজার মেইন, আবার নিচে জানেন রিটার্ন 0। রিটার্ন 0 মানে কি? 0 মানে ফলস, মানে আমি রিটার্ন করবো না, সরি বলছেন। তাহলে প্রথমে অঙ্গীকার করারই দরকার কি, আর নিচে যে সরি বলারই দরকার কি? এই জন্য আমি লিখি না ইন্টিজার মেইন, বিরক্ত লাগে। সব বইতে লেখা আছে, আমিও লিখতাম আগে, এখন লিখি না। কারণটা হচ্ছে আমি উপরে বললাম ইন্টিজার মেইন, তারপরে আমি প্রমিস করলাম যে আমি কিছু রিটার্ন করব। কাকে রিটার্ন করব? যে মেইনকে কল করবে। এবার এই প্রোগ্রামের মধ্যে মেইনকে কল করার কি আছে? এটা সিম্পল প্রোগ্রাম, একটাই প্রোগ্রাম। এখানে কিন্তু প্রোগ্রামে দুটো বডি নেই। যদি এরকম হতো এইটা একটা বডি, এর নিচে আরেকটা বডি আছে, তাহলে এটা তথ্যের লেনদেনের ব্যাপার স্যাপার ছিল। আমার কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে ইন্টিজার মেইন আর ভয়েড মেইন লেখার একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। এখানে কোনো সিদ্ধান্তেরই দরকার নেই। কথা বুঝে গেছে? যদি এরকম হতো, এরকম আরেকটা বডি নিচে আছে,
সো এই বডির কিছু কাজ এই বডিতে আসবে, তাহলে আমি ইন্টিজার লেখার সিদ্ধান্ত নিতে পারতাম যে আমি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু উপরে বডি থেকে নিচের বডিতে রিটার্ন করব, বাট এখানে আমি কোনো কিছু রিটার্নই করব না। সো এটা একটা ফালতু বিষয় দাঁড়ালো, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে মেইন থেকে রিটার্ন করার দরকার কি, কন্ট্রোলার তো কন্ট্রোলারই, ও তো মেইন। আমি অন্য কোনো প্রোগ্রাম থেকে রিটার্ন করার সিদ্ধান্ত নিতে পারি। ফর এক্সাম্পল এটা দেখো, এটা একটা অ্যাডিশনাল ক্লাসে যাচ্ছে বাট নলেজ বেস ক্লাস, ঠিক আছে। আমি উপরে মেনের উপরে একটা বডি ক্রিয়েট করতে চাই, এই বডিটার মধ্যে লিখতে চাই ইন্টিজার আইভেল, মানে আই ভ্যালু, ওকে। এইভাবে ব্র্যাকেট দিতে চাই, একটা প্রোগ্রামে বডি তৈরি করলাম, ক্লিয়ার। দেখতে অনেকটা মেনের একটা বডির মতো, ক্লিয়ার। সামনে ইন্টিজার লিখছি, স্যার এটা সেটা ফাংশন হিসেবে কাজ করবে। ইন্টিজার i equal to 0 i plus plus i plus plus, ঠিক আছে। রিটার্ন i, ক্লিয়ার। কাকে রিটার্ন করবে, যে তাকে কল করবে, যে তাকে কল করবে, বাতাসে তো রিটার্ন করবে না, ওকে থেকে কল করতে হবে, ক্লিয়ার। আমি নিচে এসে এটাকে কেটে দিলাম, ভেরিয়েবল নাই, এখানে কি করলাম, i প্লাস প্লাসের জায়গায় আমি লিখবো আইভেল, ফাংশনের নাম লিখলাম, ফাংশনের নাম লিখলাম। মানে ভিতরে করবো, কল করবো, এটা তো ওর মধ্যে আছে। ও তো আছেই। আমরা শুধু ফাংশনই কল এইখান থেকে জাস্ট লাগবে এখানে চলে যাবে। যখন এই ফাংশন দেখবে দেখবে ফাংশনের মধ্যে কি রিটার্ন করার কথা বলা হয়, তখন সে ও ফাংশনের দায়িত্ব ফাংশন পালন করবে। ফাংশনের দায়িত্ব কি, এই ফাংশনটার দায়িত্ব কি, ফাংশনটার দায়িত্ব হচ্ছে আই ডিক্লেয়ার করো, আই এর মান 0 নয় 1 প্লাস প্লাস করো, করে রিটার্ন করো। কাকে রিটার্ন করবে, যে তাকে কল করবে তাকে রিটার্ন করবে। ভাষা ভাষা ঠিক রাখতে হবে, ওই ফাংশনটাকে যে তাকে কল করবে, তাকে কল করেছে কে, তাকে কল করেছে প্রিন্টএফ, প্রিন্টএফ কল করেছে, এই জন্য কল করেছে, তাকে আমি পুরো নামে ধরে ডাকলাম, ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন it will work. So 1, this is function prototype. আমি একবারে 4টা চ্যাপ্টার শুরু করছিলাম, মনে আছে? যদি আমি ট্রেডিশনালি টিচার হইতাম তাহলে একটা একটা করে শুরু করতাম। ভেরিয়েবল, ডাটা টাইপ, কি ধরনের অক্ষর দিলে ভেরিয়েবল হয়, আমার স্যাররা পড়াইতো, ও লাইফ বরবাদ। ইন্টিজারের ভ্যালু কত এই বলো, 32,247, 48 বলে 5 নাম্বার কাটা। প্রোগ্রামিং অ্যাটিটিউড। যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত তারা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে আসলে আমার কোন অংশটুকু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে এই ডিরেক্টলি 4টা চ্যাপ্টার একবারই পড়তে হবে। কারণ 4টা চ্যাপ্টার একবারে না পড়লে, কন্ডিশন না ইউজ করলে, অপারেটরের সাথে কন্ডিশনের সম্পর্ক আছে, কন্ডিশনের সাথে ফরের সম্পর্ক আছে, এর সাথে সিনট্যাক্সের সম্পর্ক আছে। কি দরকার, যখন স্টুডেন্ট আলাদা আলাদা চ্যাপ্টার পড়ে, যখন 4 নম্বর চ্যাপ্টার আসছে তখন 1 নম্বর চ্যাপ্টার মাথা থেকে বের হয়ে যায়। সো এই 4-5টা চ্যাপ্টার একসাথেই পড়তে হবে। আর হচ্ছে এই ভুলগুলো আমরা হচ্ছে কাজ থেকে শিখে আসছি, এটা বইতে আপনার এগুলো ভেবে হবে না। সির যে প্রথম বইগুলো লিখছে, এই সবগুলো বইয়ের রাইটারের হিস্ট্রি দেখেন দেখুন, সেই স্টুডেন্ট কিনা রিসেন্ট এখনকার যুগে পাবেন 2-3টা বইয়ের লেখক সিএসসি থেকে গ্রাজুয়েট করা। আমরা যাদের কাছে সি শিখছি তারাও ম্যাথের টিচার ছিল, ফিজিক্সের টিচার ছিল। আমরা যে বইগুলো পড়ছি সাম সিরিজের, তারপরে ইন্ডিয়ান যে বিপিএল এর বইগুলো পড়ছি, ওগুলো সবই নন ডিপার্টমেন্টাল ছিল। এখন ধীরে 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 মানুষ এগুলো ইজি করে ফেলতেছে, এখন আর ওগুলো সিস্টেম নাই। যেমন ইন্টিজার মেইন আর নিচে রিটার্ন 0 লেখে 99% মানুষ। ভুলই তো কেন লেখে তো বলতে পারে না কেন লেখে, তবে ভুল না তো কি বলতেছে যে আমি ভ্যালু রিটার্ন করব না, অথচ একটা মানে ওটাই তো আমি বুঝলাম, যেটা সে প্রথমে সিদ্ধান্ত নিছিল ভ্যালু রিটার্ন করবো, নিচে যে রিটার্ন করেনি বলে রিটার্ন 0 সরি বলে। তাহলে আমি তো আগে থেকেই জানি যে আমি কোনো কিছু রিটার্ন করবো না, তাহলে আমি আবার সরি বলার দরকার কি নিচে যাই? আমার কথা বুঝে গেছে ব্যাপারটা? এই যে যেভাবে চিন্তা করে। এখন এই প্রোগ্রামটা কেমন লাগছে? এই প্রোগ্রামটা সো আমরা এই প্যাটার্নটা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি। কোথায়? ম্যাট্রিক্স, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন সব জায়গায় কাজে লাগাতে পারেন।
একটা ফাংশন দিয়ে এ ম্যাট্রিক্সটা ইনপুট দিবেন, আরেকটা ফাংশন দিয়ে বি ম্যাট্রিক্সটা ইনপুট নেবেন, আরেকটা ফাংশন দিয়ে এ আর বি যোগ করবেন, মেইনে যায় ডিসপ্লে করবেন। হয় নট? আমরা একটু প্যাটার্ন দাঁড় করে দিতে পারি, ছোট ছোট মডিউলে ভাগ করতে পারি। ক্লিয়ার? এই ফাংশনটার নাম হবে ম্যাট্রিক্স এ, আরেকটা ম্যাট্রিক্স বি, আরেকটা ম্যাট্রিক্স সি। ক্লিয়ার? আমরা মেইন শুধু কন্ট্রোলার হিসেবে কাজ করবে, মেইন সুইচের মতো। মেইনের কাজ হবে তাদেরকে কল করা, এটাকে মডিউলার প্রোগ্রামিং বলে। ওকে, অনেক বড় যখন অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন ফাইনালি স্টুডেন্টদেরকে এই মডেলেই আসতে হবে, তাহলে তার ওই 200 লাইনের সোর্স কোডের মধ্যে সে হাবুডুবু খাবে। সে দেখবে কোন অংশে এরর, সে ওই অংশটুকু নিয়ে কাজ করবে। এটা মডিউলার প্রোগ্রামিং, আলাদা আলাদা ফাংশন। শুধু তা না, এইরকম এক একটা প্রোগ্রাম এক একটা ফাইলে থাকতে পারে, সেই ফাইলগুলোকে আমি ইনক্লুড করতে পারি। ইট ইজ অলসো পসিবল হেডার ফাইলের মধ্যে, কারণ আমি তো হ্যাশট্যাগ লাগাইতে পারি না। বাস্তবে আপনি সফটওয়্যার তৈরি করবেন, কত হাজার লাইন হবে? 10,000 20,000 লাইন হবে। এই আমি আমার ফার্স্ট ইয়ারের প্রজেক্ট ছিল ডিএক্স বল। ডিএক্স বলটা বানাতে দিছিল টিচার আমাকে একটা লেভেল সিতে, বলছিল যদি বানাইতে পারো তাহলে এ প্লাস পাবা, তাহলে নাই। আমাদের সময় তো ইয়ে ছিল না, এ প্লাস ছিল না, ফার্স্ট ক্লাস পাবা নাহলে নাই। আমাদের প্রতি একটা ইয়ারে এক একটা প্রজেক্ট। আমাকে অনেক বন্ধুরা বলছিল যে সি প্রজেক্ট নিও না, মারা যাবা। তামিল ফ্রেন্ডগুলো বলছিল, আমি শুরু নেই, বুঝি নেই আর কি। সিটা একটু শিখছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে। সিটা না, আমাদের সময় ছিল কিউবেসিক, সেম জিনিসই কিউবেসিক ছিল, একইভাবে লিখতো। তাহলে চিন্তা করলাম যে এটা নেই, নেওয়ার পরে তার মিলাইতে পারি না। লাস্টে যেদিন ডিএক্স বলটা মিললো রাত্রে, সেদিন আমি হিসাব করে দেখলাম আমার টোটাল কোডের পরিমাণ হচ্ছে 10 লাখ লাইন। লাইন ডিএক্স বলটা খেলছেন না, ডিএক্স বল এটা আমার নিজের বানানো আছে, বইটাও আছে, প্রজেক্ট বইটা আছে, নিয়ে আসবো। সেটি 18 বছর, কত বছর, 20 বা 18 বছর হয়ে গেল। 18 বছর পরে বইটা একটু দেখায় আপনাদের। তো পুরো সোর্স কোডটা আমার বানানো, এটা কিন্তু ওই ডিএক্স বলটা যেটা আপনারা খেলেন ওটাই বানানো, আমার কোড। এটা এখনো কম্পাইল করে রান করা যায়, খেলাও যায়। তো ফাইনালি ব্যাপারটা কি দাঁড়ালো যে এই এতগুলো লাইন হলো, আপনি কি ধারণা দিয়ে পুরো প্রজেক্টটা আমি হচ্ছে এই লাইনটা একই জায়গায় লিখছি না? এই একটা দিয়ে হচ্ছে বক্স বানানোর কোড, একটা দিয়ে কালার বানানোর কোড, আলাদা আলাদা ফাইল, একটা দিয়ে নড়ার কোড, একটা দিয়ে অমুক করতে করতে একটা সময় প্রজেক্টটা দাঁড়াইলো। আমি তো প্রজেক্টটা মিলাতেই পারতেছিলাম না। একটা টিচারের কাছে গেলে টিচার বলে তুমি এই কাজটা করো, এই কাজটা করো, করতে করতে 80-90টা কাজ আমার কাছে আলাদা আলাদা করে নিল। তারপরে আমার স্যার এটাতে জোড়া লাগে আমাকে দেখাইলো, সো দিস ইজ প্রজেক্ট প্ল্যান। এখন আমরা প্রজেক্ট করতেছি, এখন আমরা প্রোগ্রামিং করতেছি। প্রজেক্ট প্ল্যানটা আবার ডিফারেন্ট, ঠিক আছে? কোডিং জানলেই প্রজেক্ট করা যায়, আর প্রজেক্ট জানলেই ফাইনালি কমার্শিয়াল মার্কেটে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যায়। প্রজেক্টের সাথে প্রোডাক্টের সম্পর্ক আছে, আর আমরা সবাই আলটিমেটলি প্রোডাক্ট ডেলিভারি করব। লাইফের গেইনটা কি? সিএসসি করে সো উইল ডেভেলপ এ প্রোডাক্ট। কেন প্রোডাক্ট ডেলিভারি করব? কারণ প্রোডাক্ট সেল করা যায়, প্রাইস করা যায়, ঠিক আছে? প্রোগ্রামটাকে আপনি কি দিয়ে করছিলেন? সি দিয়ে, কিউবেসিক দিয়ে। সি আর কিউবেসিক একই। সি++ এর বুদ্ধি তখন মাথায় ঢোকেনি, ঢুকলে একটু ইজি হতো, ঠিক আছে? তো ফাইনালি এটাই হচ্ছে মূল কাজ। আমাদের সময় তখন অনেক স্টুডেন্ট অনেক অ্যাডভান্স ছিল, বুঝছেন? অনেকে অনেক অ্যাডভান্স ছিল, তখন অনেকেই ভিজুয়াল বেসিক জানতো। মানে আমাদের সময় থেকে ইন্ডিয়ানরা অনেক ভিজুয়াল বেসিক জানতো, যারা আমরা নামই শুনি নেই। অথচ ফাইনালি কিন্তু এক্সামিনাররা এই সিস্টেম লেভেলের প্রোগ্রামারদেরকে বেশি নাম্বার দিয়েছে। আমি 100-100 পেয়েছি 11 আমার ট্রান্সক্রিপ্ট যে দেখে সে তাকায় অনেকগুলো 100। তো তখন থেকেই টিচাররা এবং এক্সামিনাররা কিন্তু সিস্টেম প্রোগ্রামারদেরকে একটু মূল্যায়ন করতে হবে। সিস্টেম প্রোগ্রামার অনেক বেশি কোড লিখতো, তো পরিশ্রমটা বেশি, একটু ভুল ভ্রান্তি থাকলেও নাম্বার দিত। যে আমার যে ভুল ছিল না তা না, কিন্তু আমাকে সিম্পেথি দেখাচ্ছে, একটু চিন্তা করছে এত লাখ লাখ লাইন সে ম্যানেজ করছে, ভাইবা বোর্ডে আসছে, সে একটু আরেকটা ব্যাপার আছে, সে ভুলও খুঁজে পাচ্ছিল না। আমি আপনাদেরকে কিন্তু একটা চিট কোড দিয়ে দিলাম, টিচারকে কিন্তু বিপদে ফেলানো যায়।